নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমরা ওয়েলকাম করে নিচ্ছি আজকের প্রোগ্রামে। তো আজকে আমরা যে রেঞ্জটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবান কালার রেঞ্জ। কিন্তু আরবান কালার রেঞ্জ নিয়ে কথা বলার আগে আমরা কিন্তু বেসিক স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। অনেকেরই একটা মনে ধারণা আছে যে আরবান কালার রেঞ্জটা মেবি শুধুমাত্র মেয়েদের জন্য স্পেসিফিক, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আরবান কালারে কিন্তু আমাদের হচ্ছে নাইট ক্রিম আছে, ডে ক্রিম আছে, সিরাম আছে, এগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারে। সানস্ক্রিন আছে, সান প্রোটেকশন কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবারই লাগে। তো আমরা প্রথমে দেখব যে আমরা কিভাবে আমাদের বেসিক স্কিন কেয়ারটাকে করতে পারি, এবং স্কিন কেয়ার করার আগে আমাদের কিছু বেসিক নলেজ দরকার। তো স্কিন কেয়ারের পর আমরা কিন্তু একটা আরবান কালারের ডেমনস্ট্রেশনও দেখব। তো আজকে আমাদের সঙ্গে আছেন হচ্ছে মিসেস অদিতি মন্ডল, হাওড়া থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি আজকে আমাদের সঙ্গে হচ্ছে প্রোগ্রামটা করবেন, এবং আজকে উনি হচ্ছে আমাদের একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবেন, যে আমরা খুবই আর কি একটা সাটল লুক, যেটা পুজোতে আমরা ক্যারি করতে পারি। এই গরম ঘামের মধ্যে বেশি হাই মেকআপ করলে আমাদের গরম লাগবে, চিপচিপে একটা লুক এসে যেতে পারে। তো সেই হালকা একটা মেকআপ লুক করলে কিরকম আমাদের লাগতে পারে, সেই লুকটা উনি আজকে আমাদের সাথে ক্রিয়েট করে দেখাবেন। চলুন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই এবং দেখে নিই যে আমাদের আরবান কালার রেঞ্জে এবং তার সাথে সাথে আমাদের সিটিটিএমপির জন্য কি কি প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেহেতু আমাদের প্রোডাক্ট রেঞ্জটা অনেক ভাস্ট, তো একদিনে সমস্ত স্কিন কেয়ারের ট্রেনিং করা পসিবল নয়। আজকে আমরা প্রোডাক্ট নিয়ে পরিচয় করব, যে আমাদের কি কি পাওয়া যায়, এবং তার সাথে সাথে সেই প্রোডাক্ট গুলো কাকে কাকে দেয়া যেতে পারে, কোন স্কিন টাইপে দেয়া যেতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং আরবান কালার সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জানার বা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রত্যেককে আবার ওয়েলকাম করে নিচ্ছি আরবান কালারের প্রোডাক্ট ট্রেনিং এ। প্রথমে সবার আগে আমাদের যেটা জানা দরকার, যে আমাদের স্কিন কি, সেটা কি। স্কিন হচ্ছে আমাদের সারা বডিতে, মানে মাথার চুলের গোড়া থেকে শুরু করে পা পা পর্যন্ত বিস্তৃত একটা হচ্ছে অঙ্গ। তো এই জিনিসটা হচ্ছে লার্জেস্ট মাল্টি লেয়ার অর্গান, সেকেন্ড লার্জেস্ট মাল্টি লেয়ার অর্গান স্কিন। তো সেই কারণে আমরা কিন্তু স্কিনকে যদি ইগনোর করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চলবে না। আমাদের স্কিন হচ্ছে তিন ভাগে বিভক্ত। এপিডার্মিস মানে প্রথমের লেয়ারটাকে বলা হয়, যেটা প্রোটেক্টিভ লেয়ারের মতো আমাদের স্কিনকে, মানে আমাদের বডিকে প্রোটেক্ট করে। ডার্মিস, যেটার মধ্যে টিস্যু থাকে, যেটা আমাদের স্কিনকে ফ্লেক্সিবিলিটি দেয় এবং স্ট্রেংথ প্রোভাইড করে। এবং হাইপোডার্মিস, যেটা তলার লেয়ার। তো সাবকুটেনিয়াস লেয়ার বলে, এখানে আমাদের ফ্যাট সেলস থাকে। দেখা যায় বয়সের সাথে সাথে আমাদের এপিডার্মিস যে লেয়ারটা আছে, মানে বাইরের লেয়ারটা হচ্ছে কুঁচকে যায়, এবং আমাদের স্কিনটা অনেকটা ফিফটির কাছে এলে রিঙ্কেল দেখা যায়, যেটা আজকের থেকে হয়তো 20, 30, 40 বছর আগে, 50 ইয়ার্সে গিয়ে যে রিঙ্কেলের সমস্যা আসতো, সেই সমস্যা কিন্তু আজকাল আর্লি 30, 35-এ কিন্তু রিঙ্কেলের সমস্যা এসে যাচ্ছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ময়েশ্চার বেরিয়ার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, মানে স্কিনের যে জলীয় ভাবটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। স্কিন হচ্ছে বেশি পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে ইচিং এর সমস্যা দেখা দিচ্ছে, রেডনেস দেখা দিচ্ছে, এবং তার সাথে সাথে স্কিন হচ্ছে বিভিন্ন রকমের আরো সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে আমাদের যে বাইরের লেয়ারটা ছিল এপিডার্মিস, সেই লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের স্কিন মূলত চার ধরনের হয়, আমরা দেখতেই পাচ্ছি। একটা হচ্ছে ড্রাই স্কিন, যেটাতে জলীয় ভাব একদমই কম। অয়েলি স্কিন মানে পুরো মুখ দিয়েই আপনার তেল গড়াচ্ছে সবসময়, তাহলে অয়েলি স্কিন। কম্বিনেশন স্কিন মানে হচ্ছে আপনার গালের সি জোন অথবা টি জোন, কপাল এবং নাকের জায়গাটা তৈলাক্ত, এবং সেখান থেকে তেল গড়াচ্ছে, আর বাকি অংশটা হচ্ছে ড্রাই। আর নর্মাল স্কিন হচ্ছে খুবই রেয়ার দেখা দেয়, এবং দেখা দিচ্ছে যে নর্মাল স্কিন বাচ্চাদেরই ইন জেনারেলি থাকে, এবং বয়স বাড়ার সাথে সাথে নর্মালটা হচ্ছে নয় ড্রাই, নয় অয়েলি, নয় কম্বিনেশনে কনভার্ট হয়ে যায়। কিন্তু এই চারটে স্কিন ছাড়াও মার্কেটে যখন আমরা কাজ করতে যাই বা বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ভিজিট করি, তখন কিন্তু আরেকটা স্কিন টাইপের কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। সেনসিটিভ কিন্তু কোনো স্কিন নয়। সেনসিটিভ হচ্ছে বেসিক্যালি আমরা যদি ভুল প্রোডাক্ট ইউজ করছি এবং নানা রকম এক্সপেরিমেন্ট করছি স্কিনে, তখন স্কিন হচ্ছে
প্রোন টু সেন্সিটিভিটি, মানে যে কোনো কিছু ইউজ করলে সেটা স্যুট করছে না, মানে ভালনারেবল হয়ে যাচ্ছে, সেই কারণে সেন্সিটিভ স্কিন দেখা দিচ্ছে। এর সাথে সাথে লাইফস্টাইল, স্ট্রেস, পলিউশনের প্রবলেম, ডায়েট ঠিক মতো মেনটেন না করা, ইউভি রে প্রত্যেকদিন সূর্যের রশ্মি বাড়ছে, তার ফলে আমাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, হার্শ কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছি, এর ফলে আমাদের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম, যেমন সেন্সিটিভ স্কিনে দেখা যায় কি কি, পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে, অ্যাকনে এর সমস্যা দেখা দিতে পারে, রেডনেস হতে পারে, আর্লি এজিং এর কথা যেটা আমরা বললাম, স্কিনে হচ্ছে প্রোফিট, মানে চোখের ধারে হচ্ছে রিঙ্কলস পড়ে যাচ্ছে, ড্রাই লাইন্স, মুখে হচ্ছে শুষ্ক ভাব এসে যাচ্ছে, মানে জলীয় যে লেয়ারটা আছে স্কিনের সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্কিনের কনসার্ন দেখা দিচ্ছে। তো সেই কারণে আমরা যদি প্রত্যেকদিন আমাদের রুটিনে একটা হচ্ছে সিম্পল জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ট্রিটমেন্ট, ময়েশ্চারাইজেশন এবং প্রোটেকশন, তাহলে আমাদের কিন্তু সেই দামি দামি বিউটি পার্লারে গিয়ে হচ্ছে স্কিনের খুব মারাত্মক ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হবে না। আমি আজ থেকে 2 দিন আগে চশমার দোকানে গেছিলাম, তার উল্টো দিকে দেখলাম একটা বিউটি পার্লার, যেখানে দেখলাম যে বেসিক যেটা আর কি ফেসিয়াল, সেটা হচ্ছে 500 টাকা থেকে শুরু, এরপরে ডিট্যান, হ্যানা ত্যানা, এরকম নানা রকম হচ্ছে ট্রিটমেন্টের জন্য নানা রকম চার্জেস লাগানো আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনারা একটা জিনিস ভেবে বলুন তো, যে আপনারা যদি মাসের মধ্যে বা 2 মাস 3 মাস অন্তর বা পুজোর আগে শুধু মুখটা ফেসিয়াল করে আসেন, তাহলে কি স্কিন ভালো থাকবে? রেগুলার বেসিসে যারা CTTMP ফলো করে তারা কিন্তু স্কিন ভালো রাখতে পারে। এবার আমরা জেনে নিই যে আমাদের ক্লিনজার রেঞ্জে কি কি প্রোডাক্ট আছে। আমাদের ক্লিনজার রেঞ্জে আজকের ডেটে যেই প্রোডাক্ট গুলো মোদি কেয়ারে পাওয়া যায়, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট নেক্টারের কফি ফোমিং ফেস ওয়াশ। এটা হচ্ছে ফোম বেস, অল স্কিন টাইপে দেয়া যায়, সেন্সিটিভ স্কিনেও দেয়া যায়। আর কি আছে, ফরেস্ট নেক্টারের আউড দের ফোমিং ফেস ওয়াশ, এটাও কিন্তু অলমোস্ট অল স্কিন টাইপে দেয়া যায়। সেন্সিটিভ হলে আমি প্রেফার করব কফিটা দেওয়া। হেম্প ল্যাবের রিপেয়ারিং অ্যান্ড ব্যালেন্সিং ফোমিং ফেস ওয়াশ, এটাও হচ্ছে ফোমিং, মানে আছে, অল স্কিন টাইপে দেয়া যায়, এটা সেন্সিটিভ স্কিনেও আপনারা আরামসে দিতে পারবেন। স্লোকা মোরাক্কান আর্গান অয়েল ফেস ওয়াশ, এটা হচ্ছে নর্মাল স্কিন এবং ড্রাই স্কিনে খুব ভালো যায়। তো এই এবং অ্যান্টি এজিং এর যারা ট্রিটমেন্ট চাইছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারে। ফোর্ট ক্লিনজিং এর জেল উইথ অ্যাপ্রিকট অ্যান্ড টি ট্রি অয়েল, এটা মূলত হচ্ছে অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন, পিম্পল প্রোন স্কিনের জন্য ভালো যায়। স্লোকা পিউরিফাইং নিম গোটুকলা ফেস ওয়াশ, এটা হচ্ছে আমাদের টিনেজারদের জন্য, 12+ এজ, বা হচ্ছে যাদের একদম নর্মাল স্কিন বা কম বাজেটের কোনো ফেস ওয়াশ খুঁজছে, তাদের জন্য আপনারা এটা সাজেস্ট করতে পারেন। এই আমাদের টোটাল ক্লিনজার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমাদের আরবান কালার রেঞ্জে কোনো স্পেসিফিক ক্লিনজার আজকের ডেটে অ্যাভেলেবেল নেই। আমরা এই টোটাল 3, 3, 6 এই 6টা ফেস ওয়াশ আমাদের মোদি কেয়ারে এখন অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি টোনার, টোনিং। কেন টোনিং করব? আমরা একটা জিনিস জেনে রাখি, মুখ আমরা যতই পরিষ্কার করি না কেন, সেটা যদি হচ্ছে টোনার দিয়ে সেই ওপেন পোর্স গুলোকে টাইট না করি, বা হচ্ছে তাহলে কি হবে, যে স্কিন কিন্তু ঝুলে যাবে এবং বাইরে থেকেও ধুলো ময়লা আপনার স্কিনে প্রবেশ করবে। টোনার ইউজ করলে আমাদের স্কিন পোর গুলো টাইট হয়ে যায় এবং আমাদের পরবর্তীকালে যে আমরা ময়েশ্চারাইজার ইউজ করব বা মেকআপ ইউজ করলে ওপেন পোর্স এর মতো সমস্যা আসবে না এবং দেখতে বাজে লাগবে না, এবং টোনার যারা ইউজ করে তাদের স্কিন হচ্ছে ফার্ম থাকে। আমাদের এখন স্লোকা রেঞ্জে 3-in-1 ক্লিনজার, টোনার এবং মেকআপ রিমুভার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে গ্রিন টি এবং ক্যামোমাইল। ক্যামোমাইল হচ্ছে এক ধরনের ফুল, আর গ্রিন টি আপনারা প্রত্যেকেই জানেন এর সমন্বয়ে তৈরি। যদি কারো স্কিনে কোনো কনসার্নও থাকে সেখানেও এটা আরামসে ইউজ করা যায়। যদি কারো মনে হচ্ছে যে আমার অয়েলি স্কিন, স্পেশালি এটা গরমকালে মনে হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি টোনারের সাথে অল্প 1-2 ড্রপ হচ্ছে জলও কিন্তু মিশিয়ে একটু ডাইলুট করে নিতে পারেন, তাহলে চিটচিটে ভাবটা স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের আর কি গরমকালের জন্য মনে হবে না। এছাড়া অল স্কিন টাইপে কিন্তু আমরা এই প্রোডাক্টটা ইউজ করাতে পারি। ঠিক আছে, এরপরে আসছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে কি আসছে, ট্রিটমেন্ট মানে যদি আপনার স্কিনে কোনো কনসার্ন থাকে তাহলে আপনি সেটার কোনো সলিউশন
খুঁজছেন। তো আমাদের ট্রিটমেন্টের জন্য কি কি প্রোডাক্ট আছে, ফরেস্ট নেক্টারের কফি রেঞ্জের একটা আন্ডার আই ক্রিম আছে, যেটা যদি কারো আইয়ে পাফিনেস থাকে বা চোখের তলায় কালি থাকছে, যাদের ঘুম হয় না, স্ট্রেস বেশি, তো তাদের চোখের পুরো পোলটাই কালো হয়ে যায়, তো তারা কিন্তু ইউজ করতে পারে। রিঙ্কেলের সমস্যা থাকলে বা ক্রো ফিটের সমস্যা থাকলে তারা কিন্তু এই ট্রিটমেন্ট প্রোডাক্টটা ব্যবহার করতে পারে আমাদের এই কফি রেঞ্জে। নেক্সট হচ্ছে স্লোকার আন্ডার আই ক্রিম আছে, যদি কারো বাজেট একটু কম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্লোকারও আন্ডার আই ক্রিম আছে, যেখানে অশ্বগন্ধা এবং বটুকোলা সমৃদ্ধ। এটাও কিন্তু আমাদের অ্যান্টি এজিং বেনিফিট দেয় এবং চোখের তলার কালি কমাতে সাহায্য করে। তো এই দুটো আমাদের আন্ডার আই ক্রিম কারেন্টলি অ্যাভেলেবেল আছে। বাজেট যদি কম থাকে আপনারা স্লোকার রেঞ্জ দিতে পারেন, ফরেস্ট নেক্টার বাজেট যদি ঠিকঠাক থাকে তাহলে ফরেস্ট নেক্টারের রেঞ্জটাও দিতে পারেন। এরপরে আসছি আর কি কি আমাদের ট্রিটমেন্ট রেঞ্জে প্রোডাক্ট আছে। হেম্প ল্যাবের হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড ব্যালেন্সিং মিল্ক সিরাম। হেম্প ল্যাবের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে মিল্ক সিরাম হওয়ার জন্য অল স্কিন টাইপে দেয়া যাবে এবং এটা হচ্ছে অ্যান্টি এজিং বেনিফিট আপনাকে প্রোভাইড করবে। হেম্প ল্যাবের রিপেয়ারিং ব্যালেন্সিং ফেস অয়েল আছে, যদি কারো অত্যাধিক অয়েলি স্কিন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা গরমকালের জন্য অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে যে কোনো ময়েশ্চারাইজারকে আরো স্কিনের মধ্যে হচ্ছে অ্যাবজর্ব করাতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে আমাদের যেটা প্রোডাক্ট আছে যেটা আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করতে পারি, যদি কারো মুখে দাগের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে স্লোকার হোয়াইটনিং ক্রিম আছে, লেবু এবং টারমারিক সমৃদ্ধ। এটা হচ্ছে দাগের উপর গিয়ে কাজ করে, যেখানে আপনার পার্টিকুলার কোনো মার্ক আছে, পিম্পল মার্ক হোক বা অন্য কোনো মার্ক বা মেছেতার দাগ হোক, রাত্রিবেলা, এটা রাতে ইউজ করার প্রোডাক্ট, নাইট ক্রিম ইউজ করার পর পার্টিকুলার ওই দাগে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আরো দুটো প্রোডাক্ট আছে যেটা আমাদের আরবান কালার রেঞ্জে আসে, সেটা হচ্ছে প্রো হোয়াইটের অ্যান্টি স্পট রেডিয়েন্স সিরাম, যেটা আমরা হচ্ছে দাগের ক্ষেত্রে ইউজ করে থাকি, পিম্পল মার্ক হোক বা হচ্ছে মেছেতার দাগ হোক, খুব ভালো প্রোডাক্ট প্রো হোয়াইট রেঞ্জের আসে। যদি কারো দাগের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রো হোয়াইটের অ্যান্টি স্পট রেডিয়েন্স সিরামের সাথে স্লোকার হোয়াইটনিং ক্রিম, এই দুটো প্রোডাক্ট অবশ্যই দেবেন এবং তার সাথে সপ্তাহে 3 বার হচ্ছে মুড়বার আপনারা ব্যবহার করাতে পারেন। এবং অবশ্যই দাগের ট্রিটমেন্ট মানে সাপ্লিমেন্ট তো খেতেই হবে, ডিটক্স এবং আমাদের অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা প্লাস আপনারা তার সাথে দিতে পারেন। নেক্সট হচ্ছে এজ রিডিফাইনিং এর কোলাজিন বুস্টিং সিরাম। এটা আমাদের হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে ট্রিটমেন্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে অ্যান্টি এজিং বেনিফিটের জন্য আমরা এটাকে আমাদের এজ রিডিফাইনিং রেঞ্জের সাথে দিতে পারি। ঠিক আছে, ট্রিটমেন্টের পর আসছে, আমি একটু শর্টে বলে দিচ্ছি কি কি প্রোডাক্ট আছে এবং যতটা সম্ভব আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। ময়েশ্চারাইজেশন প্রোডাক্টের মধ্যে আমাদের ফরেস্ট নেক্টারের কফি ফস্টেড জেল ময়েশ্চারাইজার আছে এবং আউদেরও ফস্টেড জেল ময়েশ্চারাইজার আছে। এগুলো অল স্কিন টাইপে দেওয়া যেতে পারে, কিন্তু এটা স্পেসিফিক্যালি যাদের অয়েলি স্কিন তারা যদি ইউজ করে তাহলে তাদের বেশি বেটার হবে। তার কারণ যেহেতু এটা জেল ফরম্যাটে আছে, ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু শীতকালে এটা একটুখানি মানে স্কিনটা ঠিক মতো মানে ড্রাইনেসটা যাচ্ছে না এরকম মনে হতে পারে। আমি তাই সাজেস্ট করব যদি আপনারা গরমকালে ইউজ করছেন তাহলে অল স্কিন টাইপ ইউজ করতে পারেন, কিন্তু শীতকালের যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা, যদি আপনার ড্রাই স্কিন হয় স্পেসিফিক্যালি, তাহলে হেম্প ল্যাবের রিপেয়ারিং ব্যালেন্সিং ময়েশ্চারাইজারটা ইউজ করতে। এটা খুবই লাইট ওয়েট এবং অল স্কিন টাইপেও দেয়া যায় এবং তার সাথে সাথে যাদের আর কি আমাদের ড্রাই স্কিন আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারে। স্লোকার রেজুভেনেটিং ডে ক্রিম এবং নাইট ক্রিম আছে। তো এই দুটো প্রোডাক্ট আমরা যদি বাজেট খুব কম থাকে তাদেরকে দিতে পারি। ডে ক্রিম হচ্ছে আলমন্ড অ্যান্ড ল্যাভেন্ডার দেওয়া এবং নাইট ক্রিমে হচ্ছে কোলাজিন বুস্টিং এবং ভিটামিন ই সমৃদ্ধ, যেটা আপনার অ্যান্টি এজিং এর বেনিফিট দেয়। রেঞ্জ কম হলেও এটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট। তবে এই ওপরের যে 5টা আমি প্রোডাক্টের কথা বললাম, ফরেস্ট নেক্টার বা হেম্প ল্যাব বা স্লোকার, এগুলোতে কিন্তু কোনো রকম এসপিএফ দেয়া নেই, তাই আপনাকে আলাদা করে কিন্তু অ্যালোভেরা জেল হোক অথবা আমাদের সানস্ক্রিন হোক সেটা কিন্তু ব্যবহার করতে হবে যদি আপনি দিনে ব্যবহার করছেন। এরপরে আসছি আমাদের ময়েশ্চারাইজারের মধ্যে হচ্ছে প্রো হোয়াইটের ফ্রেশ রেডিয়েন্ট ডে
SPF 15। এই প্রোডাক্টটায় কিন্তু অলরেডি SPF 15 দেয়া আছে এবং এটা নিয়ে আমরা একটু পরে ডিটেলসে বলছি। প্রো হোয়াইটের রিপেয়ারিং নাইট ক্রিম, এটা রাত্রিবেলায় ব্যবহার করার জন্য, এবং এজ ডিফাইনিং রেঞ্জেরও ডে ক্রিম এবং নাইট ক্রিম আমাদের অ্যাভেলেবেল আছে। প্রোটেকশন প্রোডাক্টের মধ্যে আমাদের সানস্ক্রিন SPF 50 আছে, যেটা হচ্ছে কিন্তু আমাদের নিউ লঞ্চ, লাস্ট কিছু মাস আগে লঞ্চ করেছে। এটা কিন্তু যদি আপনারা পাহাড়ে যাচ্ছেন, আউটডোর আপনাকে অনেক কাজ করতে হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার মনে হচ্ছে যে না আমার বেশি আর কি বাইরে যেতে হচ্ছে না, হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি বাইরে থাকি, তাহলে আমার মতে যে আপনার প্রো হোয়াইট রেঞ্জ অথবা এজ রিডিফাইনিং রেঞ্জের মধ্যে যে কোনো একটা ডে ক্রিম ব্যবহার করতে পারেন, কারণ এতে অলরেডি SPF প্রোটেকশন দেয়াই আছে। এবার আমরা আরবান কালারের, যেহেতু আজকে ট্রেনিং করছি স্পেসিফিক্যালি, আরবান কালারের প্রোডাক্ট গুলো নিয়ে একটু আমি বলে দিচ্ছি। আমাদের অ্যান্টি স্পট রেডিয়েন্স সিরাম যেটা আছে সেটা হচ্ছে আলট্রা লাইট সিরাম, এবং আমাদের মেলানিন প্রোডাকশন, মানে যেখানে মেলানিন জমে যাচ্ছে সেটাকে অ্যাড্রেস করে আপনার হচ্ছে মানে শুরুতেই যখন স্পটটা তৈরি হচ্ছে সেই সময়ই হচ্ছে এটাকে নষ্ট করে দেয়, এবং খুবই হচ্ছে লাইট টেক্সচার, এবং আপনার পোর্স গুলোকে বুঝিয়ে দেয় না কোনো হচ্ছে যে কোনো, খুব সহজেই আমাদের আস্তে আস্তে দাগগুলো ফেড হয়ে যায়। এবং ডে এবং নাইট দুটো ক্রিমকেই হচ্ছে এটাকে এর আগে ব্যবহার করলে, ডে ক্রিম বা নাইট ক্রিমের আগে যদি ব্যবহার করা হয়, তাহলে ডে ক্রিম এবং নাইট ক্রিমের কার্যকারিতা আরো বেড়ে যায় এবং আমাদের রেডিয়েন্সকে বুস্ট করে। এটাতে কি কি দেয়া আছে? মালবেরি এক্সট্রাক্ট আছে, নিয়াসিনামাইডস আছে, সোডিয়াম হাইড্রোলিনিক অ্যাসিড আছে, এবং সোডিয়াম হাইড্রোলোনেট আছে, এবং তার সাথে সাথে আলফা আলফা দেয়া আছে। তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের দাগ, মানে যে কোনো দাগ যেগুলো মুখে হয় সেই দাগগুলোকে রিমুভ করতে খুব ভালো কাজ করে, এবং আজ পর্যন্ত যারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছে খুব ভালো ফিডব্যাক দিয়েছে, এবং আমি নিজেও এই প্রোডাক্টটা ব্যবহার করি। নেক্সট হচ্ছে ফ্রেশ রেডিয়েন্স ডে ক্রিম। আমাদের এখন শুধু ডে ক্রিমই আছে, লোশন যেটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না। ডে ক্রিমই এখন আছে, এবং এটা SPF 15, এটা অল স্কিন টাইপে, নর্মাল টু ড্রাই অল স্কিন টাইপে হচ্ছে দেয়া যায়, ঠিক আছে। এটাতেও কিন্তু মালবেরি এক্সট্রাক্ট আছে, নিয়াসিনামাইড আছে, শিয়া বাটার আছে, সোডিয়াম হাইড্রোলোনেট আছে, ভিটামিন ই আছে, এবং ইউভি ফিল্টার দেয়া আছে। এবং আমাদের এই প্রোডাক্টটা স্কিনের যে জলীয় ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে, স্কিনের হাইড্রেশনটাকে সারাদিন মেনটেন করে, ইউভি রে থেকে আমাদের প্রোটেকশন দেয়, এবং আমাদের কোনো পোর্সকে বুঝিয়ে দেয় না। ভেজিটেরিয়ান এবং হচ্ছে প্যারাবেন ফ্রি, হার্মফুল কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। নেক্সট হচ্ছে আমাদের নাইট ক্রিম যেটা আছে, নাইট ক্রিমটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং এর বেনিফিট দেয়, অল স্কিন টাইপে দেয়া যায়, এবং এতে শিয়া বাটার আছে, আলমন্ড অয়েল আছে, মালবেরি এক্সট্রাক্ট আছে, নিয়াসিনামাইড আছে, ভিটামিন ই এবং ভিটামিন এ আছে, যেটা স্পেসিফিক্যালি আমাদের স্কিনকে নারিশমেন্ট দেয়, ময়শ্চারাইজেশন দেয়, এবং ওভারনাইট স্কিন যাতে রিপেয়ার হতে পারে সেই এনভায়রনমেন্টটা স্কিনের মধ্যে তৈরি করে। তো এই প্রোডাক্টটাও কিন্তু খুব ভালো প্রোডাক্ট। আমাদের এই প্রো হোয়াইটের যে এন্টায়ার রেঞ্জটা সিরাম, ডে ক্রিম এবং নাইট ক্রিম, আমরা যে কোনো 20+ এজ গ্রুপ থেকে সাজেস্ট করতে পারি। এরপর নেক্সট আমরা এসে যাচ্ছি এজ রিডিফাইনিং। এটা একটু আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট, এবং 35+ অ্যাবভ যে কেউ ইউজ করতে পারে। এই প্রোডাক্টটা যেটা হচ্ছে মেন ইউএসপি, সেটা হচ্ছে 3C অ্যাকশন সিস্টেম এপিলিফট কমপ্লেক্স, যেটা হচ্ছে আমাদেরকে কোলাজেনকে বুস্ট করে, এবং আমাদের যে পুরনো সেল সেগুলোকে সরিয়ে দিয়ে তার ফলে ফাইন লাইন্স এবং রিঙ্কলসও কিন্তু আস্তে আস্তে চলে যায়। এতে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকার জন্য কিন্তু আমাদের স্কিন খুব ভালো নারিশমেন্ট পায় এবং রিপেয়ারও হয়। এই সিরামটা আমরা হচ্ছে 35+ বা 30+ও দেওয়া যেতে পারে এজ গ্রুপকে সাজেস্ট করতে পারি। যদি দেখছি তাদের খুব রিঙ্কলস এর সমস্যা এসে আছে, আর্লি এজিং এর সাইন্স এসে গেছে, তাহলে 30+ও দেওয়া যেতে পারে। ইন জেনারেলি 35+ আমরা এটা সাজেস্ট করতে পারি। এই রেঞ্জে SPF 15 দেওয়া আছে আমাদের ডে ক্রিমটা, অল স্কিন টাইপ, এবং এটাতেও বললাম যে এই পুরো রেঞ্জটার হচ্ছে মেন ইউএসপি হচ্ছে 3C অ্যাকশন সিস্টেম, ইনফিউজ করে রেটিনল অ্যান্ড এপিলিফট কমপ্লেক্স।
যেটা হচ্ছে এজ রিলেটেড যে সাইন আছে স্কিনের সেগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে, স্কিনকে ফার্ম করে এবং ফাইন লাইনস রিঙ্কেলস কম করে। SPF 15 থাকার জন্য আপনাকে আলাদা করে আর কোনো সানস্ক্রিন ইউজ করতে হবে না যদি আপনি 2 ঘন্টা টাইমের বেশি আপনার যদি স্কিনে সান এক্সপোজার না হয়। আর আমাদের এই রেঞ্জের নাইট ক্রিমও আছে। নাইট ক্রিম হচ্ছে, এটা এই রেঞ্জটাই স্পেসিফিক্যালি হচ্ছে রিঙ্কলস এবং ফাইন লাইন্স, স্কিনের ইলাস্টিসিটি, স্কিনের টোনকে ভালো রাখার জন্য এবং স্কিনের জলীয় ভাবটাকে ধরে রাখার জন্য। এবং 3C অ্যাকশন সিস্টেম আছে, এপিলিফট কমপ্লেক্স আছে, যেটা আপনার স্কিনকে, আপনি যখন ঘুমাবেন সেই সময় স্কিনকে ইন্টারনালি রিপেয়ার করার কাজে এই নাইট ক্রিমটা কাজ করবে। এবং আমাদের সানস্ক্রিন, যেটার কথা আমি বলছিলাম, এই সানস্ক্রিনের যেগুলো হাইলাইটিং পয়েন্ট সেটা হচ্ছে এতে SPF 50 আছে। বুঝতেই পারছেন SPF 50 থাকার জন্য আপনি খুব ভালো একটা সান প্রোটেকশন পাচ্ছেন। সি বিচে যান, পাহাড়ে যান, অনেকক্ষণ আউটডোরে থাকলে আপনাকে লং টাইম সান ব্লক করবে। 48 আওয়ার হাইড্রেশন প্রোভাইড করবে। এটা লাইট ওয়েট এবং জিরো গ্রিস টেক্সচার, মানে চিটচিটে ভাব হবে না এবং স্কিনের পোর্স গুলোকে ব্লক করবে না। ক্লিনিক্যালি এটা টেস্টেড এবং ডেলি অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা আপনাকে এখান থেকে প্রোভাইড করবে। এবং যে কোনো অল স্কিন টাইপে আপনি কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এবার আমরা প্রথমে আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করব, যেহেতু আজকে আমরা রাতে মেকআপটা দেখাচ্ছি, তো এখানে আমরা মেকআপ মেল্টিং ওয়াইপস ইউজ করব। মেকআপ মেল্টিং ওয়াইপসে হচ্ছে 30টা ওয়াইপ আছে, যেটা হচ্ছে আপনার স্কিনকে থেকে যে মেকআপ তোলার সাথে সাথে আপনার একটা ক্লিনজিংও দেয় এবং আমরা চট জলদি মুখটাকে পরিষ্কার করে ফেলতে পারি। ধরুন আপনি কোনো জায়গা থেকে এসছেন, আপনার আর ভালো করে মেকআপ তোলার জন্য হচ্ছে ফেস ওয়াশ করতে ইচ্ছা করছে না, আপনি মেকআপ মেল্টিং ওয়াইপস দিয়ে কিন্তু পুরো মুখটাকে ক্লিন করে নিতে পারেন। এটাতে ক্যামোমাইল এক্সট্রাক্ট থাকার জন্য, এই ফুলটার কথা বলছিলাম, এই সাদা ফুলটা হচ্ছে ক্যামোমাইল ফুল। তো এই এক্সট্রাক্ট থাকার জন্য এটা হচ্ছে আপনার স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে এবং এটা হচ্ছে আপনার চোখের থেকে, লিপ থেকে, স্পেসিফিক্যালি যেখানে হচ্ছে হাই পিগমেন্টেড আমরা মেকআপ ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে পুরোপুরি রিমুভ করতে সাহায্য করে। 30খানা থাকে। আপনি একটা প্যাক যদি আপনি রেগুলার বেসিসে মেকআপ করেন তাহলে একটা প্যাক আপনার 1 মাস যাবে। ইন জেনারেলি সবাই রেগুলার বেসিসে করে না, তো এটা মোটামুটি অনেক দিনই চলে। এই প্রোডাক্টটা অয়েল ফ্রি, স্কিনে কোনো রকম ইচিং এর সমস্যা আসে না, ক্লিনিক্যালি টেস্টেড এবং হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি। এটার লক সিস্টেম থাকার জন্য ময়েশ্চারটা হচ্ছে বেরিয়ে যায় না, দীর্ঘদিন হচ্ছে ওপেন করে নিলেও পাউচটা দীর্ঘদিন এর ময়েশ্চার ধরে রাখে। তো চলুন আমরা আমাদের হচ্ছে মডেলের কাছে চলে যাচ্ছি। মডেল আজকে আমাদের CTMP-টা হচ্ছে করে দেখাবে, অ্যাপ্লাই করে দেখাবে। আমি অদিতি ম্যাডামকে ওয়েলকাম করে নিচ্ছি। মাইক আনমিউট করো। গুড মদিকার আজাদি মর্নিং। তো সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আর এত সুন্দর প্ল্যাটফর্মের, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে এই যে সুযোগটা দেওয়া হয়েছে তার জন্য আমাদের দেবদ্যুতি ম্যামকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের মহাগুরু আমাদের স্যারজি মিস্টার চঞ্চল সরকার স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আর মানে প্রণাম। আর অবশ্যই আজকে এই জায়গাটা যার জন্য আমি পেয়েছি, মানে মোদিকে একটা আমার আপলাইন মিসেস সন্ধ্যা আড্ডাকেও জানাবো অসংখ্য ধন্যবাদ আর সশ্রদ্ধ প্রণাম। তো চলুন প্রথমে আজকে সেশনটা হচ্ছে আমাদের মানে পুজোতে আমরা চটজলদি নো মেকআপ লুক, অথচ একটা মেকআপ থাকবে, সেটা তো আমরা দেখবো। তো প্রথমেই ম্যাম যেমন বললেন যে আরবান কালারের মেকআপ মেল্টিং ওয়াইপস, তো এটা আমি এখান থেকে একটা প্রথমে এটা দিয়ে আমি মুখটা একটু পরিষ্কার করে নেব। আজকে এমনিতেই অনেক দুপুরে বেরিয়েছিলাম,
সত্যি এটা দিয়ে যখন পরিষ্কার করি, তো ম্যাম এতক্ষণ বলছিলেন যে মেকআপে মানে আমাদের ওয়াইপস এর মধ্যে কি কি আছে, তো সত্যি ভীষণ মানে একটা রিল্যাক্স লাগছে। মানে সেই দুপুর থেকে বেরিয়েছিলাম আর প্রচন্ড ঘেমেও গেছিলাম, আমি আর নিজেকে আর রেডি করিনি। আমি জানি তো একবার রেডি হতেই হবে আমাকে, মানে এই প্রোগ্রামটার জন্য। তো এটা দিয়ে পরিষ্কার করছি একদম, এই যে পুরো পরিষ্কার তো হয়েইছে, আর এত আরাম হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে কিরকম একটা বেশ রিফ্রেশ রিফ্রেশ লাগছে। ঠিক আছে, তো মুখ আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপর নেক্সট আমি প্রথম যেটা যাব সেটা হচ্ছে টোনার। অবশ্যই প্রথমে আমি টোনার, আমাদের 3 in 1 এই যে মেকআপ রিমুভিং যে টোনারটা আছে, ওই টোনারটাই আমি ইউজ করব। তো এটা আমি হাতেই নিয়ে নিচ্ছি একটু। এই যে এই টোনারটা, টোনারটা লাগিয়ে নিয়েছি একটু। এটা অ্যাবজর্ব হয়ে গেলে, তো টোনারটাও ম্যাম খুব সুন্দর করে এতক্ষণ বললেন এটা দিয়ে আমরা টোনার হিসাবে ইউজ করলাম, এটা ক্লিনজার হিসাবে ইউজ করা যায়, এটা চটজলদি মেকআপটাকে রিমুভও করতে হেল্প করে। আর এটা ক্লিনও করছে আমাদের মুখটাকে, এটা ক্লিনও করে। তো নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে, এরপর আমি একটু আমাদের আরবান কালারের যে প্রো হোয়াইট অ্যান্টি স্পট রেডিয়েন্স সিরাম আছে, এটা আমার ফেসের ওপর একটু অ্যাপ্লাই করে নেব। কারণ মেকআপের সময় আমরা যখন সিরামটা ইউজ করব, তো গ্লো ভাবটা তো থাকবে আর মেকআপটা খুব সুন্দর বসেও। আর এটা প্রত্যেকে আমরা জানি যারা আছি, তো এটা মুখের যে গ্লো ভাবটা তো খুব দ্রুত আনে, তার সাথে মেকআপটাকে খুব সুন্দর স্কিনের সাথে অ্যাবজর্ব করতেও হেল্প করে। এরপর নেক্সট আমি এটা ইউজ করব। তো আমি 3টে ড্রপ আমার হাতেই নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি ব্যাস, এটা আমি একটু ছেড়ে দেবো, একটু অ্যাবজর্ব হতে নেব। নেক্সট আমি ম্যামকে বলবো, ওভার টু ইউ ম্যাম। নেক্সট এরপর আমরা কি কি প্রোডাক্ট ইউজ করব, আমাদের নেক্সট কি প্রোডাক্ট আছে সেটা আগে ম্যাম বলে নেবে, তারপর আমি আবার অ্যাপ্লাই করবো। এটা একটু ছেড়ে দেবো, এটা একটু অ্যাবজর্ব হবে। নাইট ক্রিমটা কি তুমি এখন ইউজ করবে না? আচ্ছা, হ্যাঁ, নাইট ক্রিমটা এখন তাহলে ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, নাইট নাইট ক্রিমটা যেহেতু আমরা রাতে এটা মেকআপটা করছি, তো সেই কারণে আমরা এখানে প্রো হোয়াইটের হ্যাঁ, নাইট ক্রিমটা ইউজ করছি। হুম। তো এটা হচ্ছে আমাদের প্রো হোয়াইটের নাইট ক্রিম, আরবান কালার লন্ডন। তো এটা যেহেতু রাতে আমরা মানে রাতে, যেহেতু এখন মেকআপটা রাতেই হচ্ছে, তো এখান থেকে আমি নাইট ক্রিমটাই এখন ইউজ করব। যখন দিনের বেলা আমরা সাজবো, তখন কিন্তু আমরা ডে ক্রিমটা ইউজ করব। তো আমরা সিটিটিএমপির একটা ডেমনস্ট্রেশন দেখলাম, রাতের ক্ষেত্রে আমাদের তো আর সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন হয় না। তো আমরা কিন্তু এরপরে সোজাসুজি হচ্ছে মেকআপে চলে যাব। কিন্তু মেকআপে যাওয়ার আগে আমরা একটুখানি দেখে নিই যে আমাদের কি কি প্রোডাক্ট আছে যেগুলো আমরা মেকআপ পারপাসে ইউজ করতে পারি। চলো আমরা হচ্ছে স্লাইডে চলে যাচ্ছি। এইবার যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের
মেকআপ অ্যাপ্লাই করার কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের বিউটি স্পঞ্জ। এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে দেখতে এরকম নর্মাল থাকে, এবং জলে যখন আপনি ভিজাবেন এটা কিন্তু তখন কি হয়, ফুলে যায়। এবং জলটা পুরোটা হচ্ছে চিপে নিতে হবে। চিপে নেয়ার পর আপনি যদি এই প্রোডাক্টটা দিয়ে মেকআপের প্রোডাক্ট ইউজ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়, এবং আপনার 360 ডিগ্রি হচ্ছে ফ্ললেস ভাবে অ্যাপ্লাই করা যায়। যেহেতু এটা শার্প কর্নার আছে, সেই কর্নারের জন্য কিন্তু হচ্ছে চোখের কোনা বা নাকের সাইডেও কিন্তু খুব ভালো করে আমরা কিন্তু মেকআপ প্রোডাক্টটা ইউজ করতে পারি। এবার আমরা নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেকআপ করতে গেলে কি কি লাগে। মেকআপ করতে গেলে প্রথমে আমাকে একটা বেস তৈরি করতে হবে। বেসের জন্য কি লাগবে? বেসের জন্য আমার লাগবে হচ্ছে প্রাইম। তো আমাদের আরবান কালার লন্ডনে হচ্ছে প্রো সেলফি প্রাইমার অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমাদের একটা অয়েল ফ্রি লুক দিতে সাহায্য করবে, আমাদের মেকআপটা যাতে দীর্ঘ সময় ধরে রাখে, ধরে মানে ভালো থাকে স্কিনে, সেটার একটা হচ্ছে আমাদের প্রভিশন তৈরি করবে। আমাদের ওপেন পোর্স এর সমস্যা আহ থাকলে সেই সেই জায়গাটাকে হচ্ছে মিনিমাইজ করবে। মেকআপ যাতে দীর্ঘ সময় লাস্ট করে সেই জায়গাতেও কিন্তু কাজ করবে। তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা মেকআপ মানে ময়েশ্চারাইজার ইউজ করার পর আমরা কিন্তু এই প্রোডাক্টটা মুখে অ্যাপ্লাই করব। এরপরে আমাদের যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে, আমরা যেহেতু একটা বেসিক লুক ক্রিয়েট করছি, আমাদের মোদি কেয়ারে এখন দু ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে বিবি ক্রিম আর একটা হচ্ছে সিসি ক্রিম। বিবি ক্রিম SPF 20 দেয়া আছে, আলাদা করে আপনার সান প্রোটেকশন ইউজ করার প্রয়োজন নেই। যদি আপনি আমাদের হেম্প ল্যাবও ইউজ করছেন বা ফরেস্ট নেক্টারও ইউজ করছেন, এখানে অলরেডি SPF 20 দেয়া আছে। এটা হচ্ছে 30 গ্রামের হচ্ছে নেট ওয়েট থাকে। মোটামুটি যারা রেগুলার বেসিসেও ইউজ করে তাদের 2 থেকে আড়াই মাস কিন্তু খুব ভালোভাবে চলে। দুটো শেডে অ্যাভেলেবেল আছে, ফেয়ার এবং ক্রিম লাইট। যদি আপনার স্কিন টোন হচ্ছে কমপ্লেকশন ফর্সা হয় তাহলে আপনি ফেয়ার নেবেন, আর যদি আপনি একটা ন্যাচারাল গায়ের রঙের আপনি চাইছেন তাহলে ক্রিম লাইটটা আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের অলরেডি বললাম যে SPF 20 দেয়া আছে। আমাদের স্কিন যে প্রবলেম গুলো আছে সেগুলোকেও রিপেয়ার করতে, আমাদের একটা সুন্দর লুক ক্রিয়েট করতে কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, 3 in 1 স্কিন পারফেক্টর বা সিসি ক্রিম এটাকে বলা হয়। তো এই প্রোডাক্টটা হচ্ছে 3টে শেডে অ্যাভেলেবেল আছে, একটা রোজ, একটা হানি আর একটা হচ্ছে আলমন্ড। এই প্রোডাক্টটা হচ্ছে 100% ভেগান, প্যারাবেন ফ্রি এবং কোনো রকম ক্রুয়েলটি ফ্রি। সিসি ক্রিম হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের যে ওপেন পোর্সের সমস্যা আছে বা স্কিনের যে ব্লেমিশেস আছে সেগুলোকে সুন্দর করে ঢাকতে সাহায্য করে। এটা তো SPF 20 দেয়া আছে, আপনাকে আলাদা করে কোনো রকম হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না। আপনাকে ইউভি রে থেকে প্রোটেকশন দেবে, স্কিনকে হাইড্রেশন দেবে, স্কিনকে স্মুথ করবে এবং ময়েশ্চারাইজ ফিল থ্রু ডে। মানে আপনার ময়েশ্চারাইজেশন ইউজ করলে যেরকম স্কিনে একটা হচ্ছে স্মুথনেস থাকে, সেই স্মুথনেসটা কিন্তু পুরো দিন আপনি ফিল করতে পারবেন। আপনার যদি স্কিন টোন হচ্ছে ফর্সা হয় তাহলে আপনি রোজ ইউজ করতে পারেন, আর সেকেন্ড যদি মিডিয়াম হয় হানি, এবং ডার্ক কমপ্লেকশনের জন্য আলমন্ড। আমি একটা জিনিস বলবো, বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করার আগে আপনি অবশ্যই কিন্তু আপনার জ লাইনে টেস্ট করে নিতে পারেন। আমাদের মোদি কেয়ারের অফিসে কিন্তু এরকম টেস্টার অ্যাভেলেবেল আছে। যদি আপনার স্কিন কমপ্লেকশন নিয়ে কিছু ডাউট থাকে, আপনি জ লাইনে লাগিয়ে দেখবেন যে যেই কালারটা আপনার ব্লেন্ড হয়ে যাচ্ছে পুরো মুখে, সেই শেডটা কিন্তু আপনার স্কিন টাইপের সাথে যাবে। অল স্কিন টাইপে আমরা কিন্তু এই দুটো প্রোডাক্ট দিতে পারি। ঠিক আছে, এবার আমি আবার আমাদের মডেলের কাছে যাচ্ছি। উনি আমাদের এই দুটো প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবেন। ওভার টু অদিতি ম্যাডাম। আনমিউট করতে হবে নিজেকে। তো চলুন নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের প্রো সেলফি প্রাইমার। আমাদের প্রো সেলফি প্রাইমার যেটা আছে আমার, নেক্সট হচ্ছে এটা ইউজ করব। তো প্রাইমারটাও আমি নিয়ে নেব।
তো যেরকম আমরা রং করার আগে একটা হচ্ছে প্রাইমার লাগিয়ে নিই, তো সেই রকমই হচ্ছে মুখের ক্ষেত্রেও যে আমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগানোর আগে মুখের একটা হচ্ছে বেস তৈরি করে নিচ্ছি প্রাইমারের মাধ্যমে। মেকআপটা লং লাস্টিং হবে, ওপেন পোর্স এর সমস্যা থাকলে সেগুলো হচ্ছে ঢাকা পড়বে, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার একটা স্মুথ টেক্সচার মুখের মধ্যে আসবে, ঘামও কম হবে তুলনামূলক। ওভার টু একদমই তাই, ম্যাডাম। যাচ্ছি। খুব সুন্দর, মানে একদম সেই মক মলের মতো পুরো একদম। সবাই যারা ইউজ করে অবশ্যই জানি। তো এটা লাগানোর পর স্কিনটা অনেক এনহ্যান্সও হয়ে যায়, আর তার সাথে স্কিনটা টাচিংটা বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগছে। তো প্রাইমারটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। নেক্সট আমি যাব আমাদের সিসি ক্রিম। আজকে আমি সিসি ক্রিমটাই নিয়েছি, সিসি ক্রিমটা। তো এটা আমি নিয়েছি রোজ। এটা রোজটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ করে গেছে, তো ওই জন্য রোজটাই আমি নিয়েছি। এবার এটা আমি অ্যাপ্লাই করবো। এটা আমি হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারি, বা আমাদের যে স্পঞ্জটা আছে সেটা দিয়েও আমি করে নিতে পারি। তো হাত দিয়ে আমি যদি করে নিই, স্পঞ্জটাও আমি নিয়ে রেখেছি। তো স্পঞ্জটা দিয়েও আমি যদি ট্যাপ 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 করে বসিয়ে নিই, আরো ভালো এটা বসবে। এটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ করে গেছে কালারটা, রোজটা। তো ম্যাডাম হচ্ছে এখন অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করতে করতে আমরা একটুখানি নেক্সট প্রোডাক্ট সম্বন্ধে জেনে নিই, তারপরে আমরা আবার ম্যাডামের কাছে আসছি। চলো, এবার আমরা দেখে নিচ্ছি যে, তো এটা তো হলো, মুখের একটা বেস তৈরি করলাম, বেস তৈরি করার পর আমরা তার উপর হচ্ছে আমাদের সিসি ক্রিম অ্যাপ্লাই করলাম। সিসি ক্রিম অ্যাপ্লাই করার পর আমরা এরপরে ডাইরেক্ট চলে যাব হচ্ছে চোখের মেকআপ। তো আমাদের চোখের মেকআপের প্রোডাক্ট কি কি অ্যাভেলেবেল আছে এখানে, যে ব্রাশ গুলো আমাদের অ্যাভেলেবেল আছে, এবং আমাদের ব্রাশ গুলো বিভিন্ন টাইপের আছে। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের ব্রাশ সিলেক্ট করে নিতে পারেন। আমাদের এই মাসে ব্রাশে অফারও চলছে, 100% ন্যাচারাল হেয়ার দিয়ে তৈরি। তো এই প্রোডাক্ট গুলো অফারে যখন থাকে তখন আমরা কিন্তু তুলে দিতে পারি। বিভিন্ন রকম ব্রাশ আছে, তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুলে দিতে পারেন। আমাদের ম্যাডামের কাছে ব্রাশ যদি থাকে উনি অবশ্যই দেখিয়ে দেবেন। নেক্সট আমাদের আই মেকআপের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমাদের আই শ্যাডো আছে। আমাদের আই শ্যাডোর হচ্ছে দুটো প্যালেট আছে, একটা হচ্ছে নুড পার্টি, আর একটা হচ্ছে আমাদের টিঙ্কেল মি পিঙ্ক। এই দুটো শেডের মধ্যে যেটা পিঙ্ক আছে সেটা একটু কালারফুল শেড, এবং নুড পার্টিটা একটুখানি গ্ল্যামারাস গ্লসি একটা হচ্ছে শেড। তো এই দুটো প্যালেটই আমি হচ্ছে একটা আগের মাসে একটা এই মাসে তুলেছি, এবং যাতে এই প্রোডাক্ট গুলো আমরা দেখাতে পারি। ম্যাট ফিনিশ দিতে পারে, শিমার আছে, এগুলো কিন্তু দুটো প্যালেটের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল আছে। স্পেশালি শিমারটা কিন্তু আপনি নুড পার্টিতে পাবেন। পার্টি লুক ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের নুড পার্টি যেটা আছে সেটা খুব ভালো যায়। এছাড়া আমাদের আই মেকআপের জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আমাদের মানে আরবান কালার লন্ডনের হচ্ছে হাই ডেফিনেশন আইলাইনার। এটা স্কেচ পেন ফরম্যাটে আছে, মানে একদম বিগিনাররাও ইউজ করতে পারে, কুইক ড্রাই।
অল ডে ওয়্যার প্রোডাক্ট এবং ওয়াটারপ্রুফ আছে। খুব ইজিলি কিন্তু আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। নর্মাল যেমন বাচ্চাদের স্কেচ পেন হয় সেই রকম স্কেচ পেন ফরম্যাটে এটা অ্যাভেলেবেল আছে। কাটাকাটি কোনো ব্যাপার নেই, পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। খুবই মানে কমফোর্টেবল একটা প্রোডাক্ট। নেক্সট হচ্ছে আই মেকআপে আর কি ইউজ করা যেতে পারে আমাদের। আরবান কালার লন্ডনের হচ্ছে স্টেরি আই কাজল অ্যাভেলেবেল আছে। এটাও কিন্তু আপনি অল ডে ওয়্যার করতে পারবেন এবং একটা বোল্ড চোখের আর কি, যারা স্পেসিফিক্যালি আর কি চাইছে বোল্ড লুক ক্রিয়েট করার জন্য, ডার্ক কাজল পরতে যারা পছন্দ করেন, সেই জিনিসটাও কিন্তু এটা দিয়ে ক্রিয়েট করা যায়। আমাদের মাস্কারা অ্যাভেলেবেল আছে। মাস্কারা আপনার হচ্ছে চোখের আইল্যাশ গুলোকে ফুল করতে, ভলিউম দিতে, লেন্থ বাড়াতে হচ্ছে সাহায্য করবে। এছাড়া আমাদের কিন্তু এই মাসে আমাদের অফার আছে, যে আমাদের আই পেন্সিল আছে। আই পেন্সিলের মধ্যে ডিপ পার্পল এবং গো গ্রিন এই দুটো শেডে কিন্তু অফার আছে। আপনি 50% অফে পেয়ে যাবেন এই দুটো প্রোডাক্ট। তো এই দুটো প্রোডাক্ট কিন্তু অবশ্যই পুজোর আগে আপনি তুলে নিতে পারেন। সুপার গ্লাইডিং, খুব ইজিলি ইউজ করা যায়। সুপার লং ওয়্যার, অনেকক্ষণ দীর্ঘ সময় আপনি পরে থাকবেন, কোনো রকম নষ্ট হবে না। স্মুথ অ্যাপ্লিকেশন, খুব স্মুথলি অ্যাপ্লাই করা যায় এবং এক্সট্রিমলি সফট এবং ক্রিমি টেক্সচার। এটা দিয়ে আপনি কিন্তু স্মাচ করে আই শ্যাডো লুকও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের আই প্রোডাক্টের মধ্যে আছে। আমি আবার ম্যাডামের কাছে ফিরে যাচ্ছি। উনি আমাদের এবার মেকআপের প্রোডাক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে আশা করা যায়। এবার আমাদের কিন্তু আই এর প্রোডাক্ট গুলো একটু দেখিয়ে দেবে। ওভার টু অদিতি ম্যাডাম। অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম। প্রথমেই আমি একটু তুলিগুলো আগে একটু দেখিয়ে দিই। আপনি বললেন যে তুলিগুলো, এই যে এই তুলি, এই রেঞ্জের এই তুলিগুলো আমাদের আছে। তো এগুলো আমরা বিভিন্ন রকম পারপাসে ইউজ করতে পারবো। তো এটা আমি তুলিটা এখন রাখছি। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের স্টেরি, এই যে কাজলটা আছে, কাজলটা স্টেরি আই কাজল, এটা আমি অবশ্যই এখন ইউজ করব। আর তারপর আইব্রো পেন্সিল, আইব্রো পেন্সিলটাও আছে, এটাও আমি ইউজ করব। তো প্রথমে আমি আইব্রোটাকে একটু ঠিক করে নেব, কারণ চোখের সৌন্দর্য মানে আইব্রোর ওপরে নির্ভর করে। আইব্রোটাকে আমি একটু ঠিক করে নেব। তো ফোনের এতে অসুবিধা হচ্ছে বলে আমি এখানে একটা ছোট আয়না পেয়েছি, আমি আগে ঠিক করে নিচ্ছি। আইব্রো পেন্সিলের পেছন দিকে এই যে ব্রাশটা আছে, এটা দিয়ে আমি আগে আমার আইব্রোটাকে সুন্দর করে ঠিক করে নিলাম। তারপর খুব হালকা করেই লাগাবো, একদম মাঝখান থেকে নেব, নিয়ে তো দিয়ে, যেহেতু চটজলদি একটা ব্যাপার হচ্ছে, যে খুব তাড়াতাড়ি আর ভীষণ লাইট একটা মেকআপ, তাই আমরা যতটা পারবো চটপট আর ভীষণ লাইট মেকআপের ওপর এগোতে হচ্ছে। তো সত্যি আমরা অন্যান্য অকেশনে মানে বিয়ে বাড়ি বা অন্যান্য কোনো ইভেন্টে যখন যাই, যে গর্জাস লুকটা নিয়ে বেরোই, পুজোতে আমরা কিন্তু অতটা গর্জাস লুক নিয়ে বেরোই না। তো সেখানে একটা মেকআপ থাকে, সেটা আবার নো মেকআপ লুক। তো আইব্রোটা করে নিয়েছি। নেক্সট আমি একটু কাজল লাগিয়ে নেব। আচ্ছা, তার আগে, কাজলটা লাগানোর আগে আমি একটু আই শ্যাডোটাও লাগিয়ে নিই। আমাদের দু রকম আই শ্যাডো যেটা আছে এখন, এই দুটো আছে। তো এটা আমি এখন ইউজ করব। আমি পিঙ্কের সাথে একটু কম্বিনেশন করে লাগিয়ে নেব। আমি দুটো এতেই প্রথমে একটু ডিপটা, ডার্ক পিঙ্কটা নিয়েছি,
প্রথমে এই ডার্ক পিঙ্কটা নিয়েছি, নিচটা আই বলের জায়গাটা একটু ডার্ক করব। আর ওপরের অংশটা, এর ওপরের অংশটা একটু লাইট পিঙ্কটা নিচ্ছি আমি, লাইট একদম যেটা যাচ্ছে সেটা ওপরের এই এরিয়াটাই দিই। ভীষণই সুন্দর, খুব তাড়াতাড়ি কিন্তু এটা একদম বসে যায়, আর কিছু করার আমার দরকার নেই। এরপর কিন্তু আমি আগে একটু লাইনারটাও লাগিয়ে নিচ্ছি। আমি লাইনার হিসেবে আমাদের যে আই পেন্সিল আছে, আমি অবশ্যই এখানে পার্পল, এই কালারটা ইউজ করছি, পার্পলটা। তো আমাদের এই যে কালার পেন্সিল গুলো আছে, এটা আমরা পেন্সিল বা এটাও অনেক সময় আই শ্যাডো হিসাবেও ব্যবহার করি আমরা। তো এখানে আমি এটা উপরে হালকা লাইনার হিসাবে এখন ব্যবহার করব। এটা দিয়ে আই শ্যাডোরও কাজ হয়ে যায়। এটা ব্ল্যাকটা তো আমরা আবার কাজল হিসেবেও করতে পারি, এত সুন্দর হয় ব্ল্যাকটা। সেটা দিয়ে আমরা ব্ল্যাক লাইনার হিসেবে ইউজ করতে পারি, আবার কাজল হিসেবেও করে নিই, মাঝে মাঝে আমি তো করি। ব্যাস, আমার লাইনার লাগানো হয়ে গেছে। নেক্সট আমি কাজল, কাজলটাও একটু লাগিয়ে নেব। আমাদের এই কাজলটা অসম্ভব সুন্দর, মানে হালকা করে লাগালেই পুরো ডার্ক একটা লুক আসে। অনেকক্ষণ এটা স্টেও করে, ভীষণ ভালো লাগে কাজলটা। মোটামুটি আমার আই মেকআপটা আমি মোটামুটি করে নিয়েছি। এরপর ম্যাম যদি বলেন যে মাস্কারাটা আমি একটুখানি লাগিয়ে নিতে পারি। মাস্কারাটা লাগিয়ে নাও। আমাদের মাস্কারাটাও খুব সুন্দর, চোখের পাতাগুলো খুব ভালো, মানে কি সুন্দর এনহ্যান্স ভলিউম করে দেয়, দেয়। ভলিউম ভলিউম দেয়, এবং হচ্ছে একদম ল্যাশ গুলোকে বড় করে দেয়। বড় লাগে, খুব ভালো। তো যেহেতু ফোনের এতে অসুবিধা হচ্ছে, আমি এখানে এই ছোট আয়নাটা দিয়েই লাগিয়ে দিচ্ছি। জাস্ট ওপরে তুলে বাঁ দিক ঘুরিয়ে, ব্যাস। তো আমরা দেখতেই পাচ্ছি যে খুব সহজেই কিন্তু আমরা যে কেউ এই মেকআপটা কিন্তু করতে পারি বাড়িতে। এর জন্য কিন্তু স্পেশাল কোনো স্কিলের দরকার নেই, এবং আমরাও কিন্তু আপনাদের মতোই সাধারণ, যে আমরা কিন্তু কোনোদিনও মেকআপ এর কোনো কোর্স শিখে এসেছি তা নয়। এইখানে মোদি কেয়ারে এসেই যেইটুকু মেকআপ সম্বন্ধে নলেজ নেওয়া, এবং আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু মেল বা ফিমেল নেই, প্রত্যেককেই হচ্ছে জানতে হবে যে আমাদের কি কি পাওয়া যায়। যদি আমাদের কাছে নলেজটাই না থাকে যে কি কি পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা কাউকে সাজেস্ট করতে পারবো না। তাই এগ্রিকালচার যেমন ছেলেদের প্রোডাক্ট নয়, সেটা মেয়েরাও করতে পারে। আমাদের অদিতি ম্যাডাম কাজ করেন মহিলা হিসেবে,
তো সেই রকমই আমাদের কিন্তু এই আরবান কালার রেঞ্জ অফ প্রোডাক্টটাও কিন্তু ছেলেদেরও জেনে রাখা দরকার যে কি কি পাওয়া যায়। তাহলে কিন্তু আমরা যে কোনো কাউকে সাজেস্ট করতে পারি, যে কোনো কাউকে হচ্ছে বলতে পারি যে আমাদের এই রেঞ্জের প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। ম্যাডামের অলরেডি মাস্কারা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা একটুখানি এবার লিপ প্রোডাক্ট কি কি আছে সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। চলুন দেখে নিই আমাদের লিপ প্রোডাক্ট কি কি অ্যাভেলেবেল আছে। এবার আপনি যদি চাইছেন বা টিনেজাররা স্পেসিফিক্যালি লিপস্টিক অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিপ বাম আছে, এবং লিপ বামে SPF 15 দেয়া আছে। আপনাকে কিন্তু আপনার ঠোঁটকেও কিন্তু সান থেকে হচ্ছে প্রোটেকশন দেবে, এবং একটা টিন্টেড লিপস্টিকের মতো লুক ক্রিয়েট করতে পারবেন। একটা চেরি ফ্লেভারে আছে, একটা স্ট্রবেরি ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। যদি আপনি চাইছেন যে একটুখানি হালকা আপনার লিপ কালারটা হোক, তাহলে আপনি স্ট্রবেরিটা ইউজ করতে পারেন, কারণ স্ট্রবেরিতে বেশি কালার হয় না, কিন্তু চেরির ক্ষেত্রে কিন্তু একটু লাল ভাবটা বেশি আসে। তো সেটা আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী চুজ করতে পারেন। এছাড়া আমাদের কিন্তু বিভিন্ন রকমের লিপস্টিক অ্যাভেলেবেল আছে, যেমন টু গুড টু বি ক্রিম লিপস্টিক আছে, এখানে বিভিন্ন শেড অ্যাভেলেবেল আছে। তো এটার মধ্যে থেকে আপনার ডিপি থেকে অথবা অফিস থেকে অ্যাভেলেবিলিটি অনুযায়ী নিজের পছন্দ মতো অর্ডার করে দিতে পারেন। এছাড়া আমাদের কিন্তু একটা খুব প্রিমিয়াম সেগমেন্টের লিপস্টিকও অ্যাভেলেবেল আছে, ম্যাট ভোগ লাক্স স্লিম লিপস্টিক। এটা 8টা শেডে অ্যাভেলেবেল আছে। এখানেও কিন্তু ডার্ক এবং লাইট শেড দুটোই অ্যাভেলেবেল আছে। এটা ইটালির হচ্ছে থেকে নিয়ে নিয়ে আসা হয়েছে ফর্মুলেশনটা। তো খুবই প্রিমিয়াম রেঞ্জের লিপস্টিক, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের একটুখানি নেক্সট প্রোডাক্টে যাই, আমাদের লাভ মি ম্যাট। এই প্রোডাক্টটা আমি যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আর কি ইউজ করছি, খুবই ভালো প্রোডাক্ট। 7টা শেডে অ্যাভেলেবেল আছে, এবং এর প্রত্যেকটা শেডই খুব ভালো। এটা না ক্রিম না খুব আপনার হচ্ছে ম্যাট, আপনাকে একটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে লিপের টেক্সচার মেনটেন করে। আমি বহুদিন যেহেতু এই প্রোডাক্টটা ইউজ করছি, এটা হচ্ছে এক্সট্রিম ম্যাট বলছে, কিন্তু আপনার এটা ঠোঁটে স্টে করবে, কিন্তু আপনার ঠোঁটকে ড্রাই করবে না, আপনাকে লাইট ওয়েট একটা ফিলিংস দেবে। আর এখানে বিভিন্ন রকম হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে, এবং ট্রান্সফার প্রুফ। আপনি যদি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর একটু পাউডার দিয়ে একটু চেপে দেন ঠোঁটের উপরে, তাহলে আপনার কিন্তু এটা অনেকক্ষণ লাস্ট করবে, লং ডে লাস্ট করবে। এবং এটা হচ্ছে ঘুরিয়ে খুলতে হয়, মানে পেন্সিলের যেমন আমরা মানে কাজল যেভাবে খুলি খুলি আমাদের যে কাজলটা আছে, তো সেটা এটা হচ্ছে ঘুরিয়ে খুলতে হয়, টুইস্টিং হচ্ছে মেকানিজম এটা, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা আছে, যে যারা চাইছে মানে একদম ড্রাই, মানে ম্যাট, একদম প্রপার ম্যাট যেটাকে বলছে, তো আমাদের কিন্তু ফ্ললেস ম্যাট অল ডে নো ফেড লিপস্টিকও আছে। এটা একদম এক্সট্রিম ম্যাট ফিনিশ আপনাকে হচ্ছে দেবে। ট্রান্সফার প্রুফ লিকুইড এটা ফর্মুলেশন আছে, আপনাকে ওই অ্যাপ্লিকেশন তুলিটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। 18টা শেড আছে। এটাও কিন্তু আপনারা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টটাও কিন্তু নিতে পারেন। এছাড়া আমাদের আর আরেকটা হচ্ছে জিনিস আমি বলিনি, সেটা একটুখানি আগেই ছিল, সেটা একটু বলে দিই এখানে। আমাদের কিন্তু সিঁদুরও অ্যাভেলেবেল আছে। পুজোর সময় কিন্তু আমাদের একটা রিচুয়াল আছে যে আমরা হচ্ছে সবার বাড়িতে হচ্ছে বিজয়াতে সিঁদুর দিই, তারপরে আলতা দিই, মিষ্টি দিই। তো এই সিঁদুরটা কিন্তু আপনারা অবশ্যই এইবার পুজোয় দিতে পারেন। খুবই হচ্ছে ভালো একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমরা দেখি যে সিঁদুর আজকাল লোকে ইউজ করতে চায় না, কারণ চুল পড়ার সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হয়। তো এতে আপনার স্কিনে কোনো রকম ক্ষতি করবে না, চুল পাক পেকে যাচ্ছে এই ধরনের কোনো সমস্যা আসবে না। দুটো শেডে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে রিয়েল রেড আর রিয়েল মারুন। তো এই দুটো শেডে অ্যাভেলেবেল আছে। রিচ কালার দেবে, লং লাস্ট করবে, সেফ আপনার স্কিনের জন্য। এবং স্পঞ্জের যে অ্যাপ্লিকেটার যেটা আছে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, ইজি খুব অ্যাপ্লাই করা, লং লাস্টিং, স্মাচ ফ্রি। তো এই প্রোডাক্টটা কিন্তু এইবার পুজোতে আপনি অ্যাজ আ গিফট কিন্তু দিতে পারেন। এবার আমি বলবো যে যদি সিঁদুর আর লিপস্টিকটা অ্যাপ্লাই করে দাও, তারপরে আমরা নেক্সট হচ্ছে আর আর বলবো। তো ওভার টু আমাদের অদিতি ম্যাডাম। একদম। নেক্সট আমি সিঁদুর আর লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। লিপস্টিকের আগে আমি এই লিপ বামটা হালকা করে আমি একটু লাগিয়ে নিতে চাই। তারপর
আমি লাভলি ম্যাটের রিচ বেরিটা নিয়েছি, যেহেতু এটা কালারটা একটু আমার ড্রেসের সাথে ম্যাচ করছে। তো এটা আমি এই লাভলি ম্যাট রেঞ্জের একটা স্পেশালিটি হচ্ছে, এটা আপনি যদি ব্যবহার করছেন, আলাদা করে লিপ লাইনার ব্যবহার করারও প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আপনি এটা দিয়েই কিন্তু আপনার মানে আউটলাইন লিপের এটা করে নিতে পারবেন, এবং আউটলাইনটা করে নেওয়ার পর আপনি ইনসাইডে কালারটাকে ফিল করছেন। আমি এটা দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি। কেউ যদি চাইছে যে কন্ট্রাস্ট করতে, তাহলে দুটো শেডের থাকলেও কিন্তু কন্ট্রাস্টও করা সম্ভব। ধরুন আপনি চাইছেন যে, ভেতরটায় হচ্ছে লাইট রাখবেন আর বাইরেটা হচ্ছে আপনি ডার্ক শেডের ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডার্ক শেড দিয়ে আউটলাইনটাকে করে নিলেন, ভেতরটা আপনি কিন্তু লাইট শেডের যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবেন। একদম আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। নেক্সট আমি সিঁদুর, তবে মেরুন সিঁদুরটা নিয়েছি, মেরুন সিঁদুরটাই আমি পরবো। চলুন, ওনার এই দুটো প্রোডাক্ট তো অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা হচ্ছে একদম লাস্টের দিকে চলে এসেছি, আমাদের অলমোস্ট সমস্ত প্রোডাক্টই অ্যাপ্লাই হয়ে গেছে। এবার পুরো মেকআপ পর আমাদের কিন্তু ফেস পাউডারটা বা প্রেস পাউডারটা ইউজ করা দরকার, কারণ যাতে হাতে হাতে লেগে নষ্ট না হয়ে যায়। তো এরপরে আমরা কিন্তু পুরো সবকিছু দেওয়ার পরে প্রেস পাউডার দিয়ে দেবো। প্রেস পাউডারটাতেও কিন্তু আমাদের SPF 18 দেয়া আছে। সানস্ক্রিন আপনার আলাদা করে ইউজ করার দরকার নেই, একটা ফ্ললেস আপনাকে ফিনিশ দেবে, লাইট ওয়েট, অল স্কিন টাইপে দেয়া যায়, ম্যাট ফিনিশ লুক ক্রিয়েট করে। এতে ভিটামিন সি আর ই সমৃদ্ধ আছে, আপনার স্কিনকে হচ্ছে সফট রাখতে এবং একটা ফ্ললেস লুক যাতে সারাদিন আপনার থাকে, সেটা হচ্ছে ক্রিয়েট করতে সাহায্য করে। 3টে শেডে আছে। হোয়াইট আইস যেটা আছে সেটা একদম নিউট্রাল কালার, সাদা, সেটা আমি ইউজ করি না, এবং ফেয়ারদের জন্য ওটা নয়। ফেয়ারদের জন্য আপনার আছে হচ্ছে লাইট বিস্কিট, বিস্ক, লাইট বিস্ক যে শেডটা আছে, শেড 2, এটা হচ্ছে ফেয়ার কমপ্লেক্সনের জন্য। আর যদি আপনি ন্যাচারাল ফিনিশ চাইছেন, তাহলে হচ্ছে শেড 3, ন্যাচারাল ফিনিশের জন্য আছে। এবং এই পুরো মেকআপটা ক্রিয়েট করার পর আপনি চাইলে হচ্ছে স্টে অ্যান্ড স্লে প্রাইম সেট হাইড্রেট, মানে আমাদের যে মেকআপের যে ফিক্সচার বলে বা সেটিং মিস্ট বলে, যে যেটা বলে ফিক্সচার বলে, অনেকে বলে মেকআপ সেটিং মিস্ট বলে। তো এই প্রোডাক্টটা কিন্তু আপনি একটু ডিস্টেন্স থেকে অ্যাপ্লাই করবেন, যাতে পুরো মেকআপটা আপনার সেট হয়ে যায় এবং হচ্ছে কোনো রকম মেকআপের মধ্যে কোনো লিকেজ না হয় বা নষ্ট না হয়। আপনি যদি এটা অ্যাপ্লাই করছেন, আপনি দিনে ব্যবহার করলে সন্ধ্যেবেলা পর্যন্ত কিন্তু আপনার পুরো মেকআপটা হচ্ছে একদম স্টে করবে। 3 in 1 হচ্ছে মাল্টিটাস্কার এটা প্রোডাক্ট, এবং আপনার স্কিনকে হাইড্রেশনও প্রোভাইড করছে, একটা ফার্ম লুক ক্রিয়েট করবে। তো অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু আপনি পুরো মেকআপ হয়ে যাওয়ার পর লাস্টে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এবার আমি ম্যাডামের কাছে আবার চলে যাচ্ছি। এই দুটো প্রোডাক্ট হচ্ছে তুমি আগে অ্যাপ্লাই করো। আচ্ছা, প্রথমে আমি ফ্রেশ পাউডারটা, যেটা আমি ন্যাচারাল ফিনিশটাই নিয়েছি, এটা আমার স্কিনের সাথে যায় বলে টোন এটা। অনুযায়ী, যেহেতু সিসি ক্রিম দেখলেন ম্যাডাম হচ্ছে রোজ অ্যাপ্লাই করেছে, তার মানে উনি কিন্তু ন্যাচারাল শেডটা নিয়েছেন। তো সেই কারণে কিন্তু প্রেস পাউডারটাও উনি হচ্ছে যেটা শেড 3 সেটা কিন্তু ব্যবহার করছেন। আমি ন্যাচারালটাই নিয়েছি। দেখুন ওনার পুরো মেকআপ লুকটা কিন্তু হচ্ছে একটা ফ্ললেস আসবে, যাতে হচ্ছে আহ, দীর্ঘক্ষণ হচ্ছে স্টে করে। এবং এরপরে যদি আপনি ফিক্স মানে মিস্টটা যদি ইউজ করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মেকআপটা আরো দীর্ঘক্ষণও কিন্তু স্টে করবে। একটু ডিস্টেন্স থেকে এটা অ্যাপ্লাই করতে হয়। চোখ বন্ধ করে ডিস্টেন্স থেকে আমি এটা একটু তো দেখে নিলাম
এবার হচ্ছে মডেল হচ্ছে একটু রেডি হয়ে যাক। মডেল একটু রেডি হয়ে গিয়ে আমাদের ফাইনাল লুকটা দেখানোর আগে আমরা কিন্তু হচ্ছে লাস্টে আমাদের যে নেল ল্যাকার গুলো আছে, নেল পলিশ, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের আরবান কালার রেঞ্জে কি নেল পলিশ অ্যাভেলেবেল আছে। তো আমরা এগুলো দেখার পর দেখছি যে আমাদের কিন্তু বিভিন্ন রকম শেডের নেল পলিশ অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা সবসময় সব কালার অ্যাভেলেবেল থাকে না, আপনাকে কিন্তু সেটা একটুখানি অনলাইনে চোখ রাখতে হবে। ডিপিতে এবং অফিসে গিয়ে আপনারা কিন্তু শেড গুলো দেখতে পারেন। আমাদের বিভিন্ন রকম হচ্ছে নেল পালিশ অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এটাতে 25খানা শেড আছে। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, এটা থার্ড ক্যাটাগরি। আমাদের কিন্তু আহ আরেকটা যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ক্রিস্টাল নেল ফাইলার। এই প্রোডাক্টটার উপরেও কিন্তু আমাদের এই মাসে অফার আছে। আপনারা কিন্তু নেল ফাইলার যদি আপনার লাগছে, আপনারা নখ বড় করতে চান বা নখ রাখতে চান, তো তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই নিজেদের কাছে একটা রাখতে পারেন। আমাদের আরেকটা ক্যাটাগরির এটা নেল পালিশ, এখানেও কিন্তু 13টা শেড আছে। এটা হচ্ছে গ্লিটারি ফিনিশ আছে। এখানেও কিন্তু আমাদের 11খানা শেড অ্যাভেলেবেল আছে। নেল পালিশ যদি কোনো কোম্পানি বিক্রি করে, অবশ্যই তাদের কিন্তু নেল রিমুভারও আছে। আমাদের কিন্তু দু ধরনের নেল রিমুভার অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে লিকুইড ফরম্যাটে, এটা হচ্ছে অ্যাসিটন ফ্রি। এটা হচ্ছে আপনাকে কটনে করে নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এবং আহ আরেকটা যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ট্রাভেল বডি। এটা হচ্ছে আমাদের কটনের মধ্যে অলরেডি কিন্তু আমাদের নেল রিমুভারটা দেয়াই আছে, আপনাকে আলাদা করে কটনও নেওয়ার দরকার নেই। একটা আপনি এটা তুলে নেবেন কটনটা, দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু অ্যাসিটন ফ্রি, এনরিচ উইথ হচ্ছে অলিভ অয়েল এবং ফ্রেশ রোজ ফ্র্যাগনেন্স এটার মধ্যে আপনি পাবেন, মানে গোলাপের সুগন্ধ আপনি এটাতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল আরবান কালার রেঞ্জ। এবং এই মাসে আমাদের আরবান কালার যখন কথা হচ্ছে, অবশ্যই কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের পারফিউম। তো আমাদের পারফিউমে কিন্তু এই মাসে দুর্ধর্ষ অফার আছে। তো একটা পারফিউম কিনলে আপনি সেকেন্ড পারফিউমটা 1 টাকার পরিবর্তে পেয়ে যাচ্ছেন। তো আমাদের 4টে ফ্র্যাগনেন্সে অ্যাভেলেবেল আছে। অবশ্যই কিন্তু পুজোর আগে কাউকে গিফট দিতে চাইলে এর থেকে ভালো গিফট হয় না। তো যারা দিতে চাইছেন পুজোর আগে গিফট, এটা কিন্তু একটা বাস্কেট বানিয়ে আপনি কিন্তু অন্যান্য প্রোডাক্টের সাথে ক্লাব করে যে কোনো আপনার কাছের মানুষকে গিফট করতে পারেন। তো আমাদের মডেলও রেডি হয়ে গেছে, আমি ওয়েলকাম করে নেবো অদিতি ম্যাডামকে ওনার ফাইনাল মেকআপ লুকটা দেখানোর জন্য। নিজেকে একটু আনমিউট করুন ম্যাডাম। একদম হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে আপনার, হ্যাঁ দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো আপনার কিরকম লাগলো সেজে, সেই এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করেন। এবং আপনার মুখে কি এরকম মনে হচ্ছে যে খুব কিছু অনেক চাপিয়ে দেওয়া হয়েছে একটা, এরকম কি মনে হচ্ছে, না একদম লাইট ওয়েট মনে হচ্ছে? একদম লাইট ওয়েট মনে হচ্ছে, আর এটা সব থেকে ভালো লাগছে কি খুব চটপট হয়ে গেল, আর খুব চট জলদি হয়েছে। আর মেকআপ লুকটাও এসেছে, আর আমি সত্যি এরকমটাই পছন্দ করি, এরকম হালকা ফুলকা সাজ। আর পুজোর সময় তো এটাই ঠিক আছে, একদম পারফেক্ট। আমি তো ভীষণ হ্যাপি, আমাদের মোদি কেয়ারের আরবান কালার যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে তার জন্য আমি হ্যাপি। আর অবশ্যই যারা এইভাবে নিজেদেরকে এরকম করে চটজলদি সাজাতে চাইছেন, আর নিজেদেরকে সাজানোর পর আপনারাও খুব হ্যাপি হবেন, কারণ সত্যি প্রোডাক্ট গুলো এত সুন্দর আজকে ব্যবহার করার পর আহ ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলার বলার এক্ষেত্রে যে অ্যাপ্লাই করাও ইজি, যে কোনো কেউ পারবে। এবং হচ্ছে একদম যে কোনো এক্সপার্ট মানুষ। হ্যান্ডেড। হ্যাঁ, আজকে আজকে প্রতিটা প্রোডাক্ট আমি যখন ইউজ করলাম, আজকে হয়তো যারা এক্সপার্ট, যারা বিউটিশিয়ান আছে, অনেক অনেক এখন কোর্স করছে, তারা হয়তো এই প্রোডাক্ট গুলোকে ইউজ করছে, বা এই প্রোডাক্ট গুলোকে এই মার্কেটের আরো অনেক প্রোডাক্ট এইভাবে ব্যবহার করছে, মানুষকে সুন্দর করে তুলছে। তো মোদি কেয়ারের আজকে আমরা কাঁচা হাতে আর চট জলদি, কতক্ষণ লাগলো ভীষণই সুন্দর করে আমি নিজের লুকটাকে চেঞ্জ করে নিতে পারলাম, একটা স্মার্ট লুক। মানে নিজেকে আয়নায় দেখার পর নিজের প্রতি একটা কনফিডেন্স,
সেটা আমি তৈরি করে নিতে পারলাম। এক্সপার্ট হ্যান্ডের কোনো দরকার নেই, এটা আমি যখন পেরেছি প্রত্যেকে পারবে, প্রত্যেকে পারবে, আর ভীষণ স্যাটিসফাইড হবে। একদম। তো আজকে আমরা কিন্তু একটা দারুণ মেকআপ লুক দেখে নিলাম, এবং হচ্ছে প্রত্যেকেই আশা করি এটা থেকে শিখেছেন এবং নিজেরা অ্যাপ্লাই করবেন। আমাদের বিজনেস বাড়ানোর জন্য কিন্তু আরবান কালার একটা খুব ভালো রেঞ্জ, যেটা ভালো বিজনেস ভলিউম আছে, আপনারা কিন্তু প্রত্যেকেই প্রমোট করুন। এবং বিপি ওনার যারা আছে তাদেরকে বলবো প্রোডাক্ট গুলো রাখুন পুজোর আগে, যাতে হচ্ছে মানুষ প্রোডাক্ট গুলো পায়। এবং আজকে প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে অদিতি ম্যাডামকে থাকার জন্য অনেক ধন্যবাদ, এত সুন্দর করে উনি মেকআপটা করে দেখালেন। আর স্পেশালি যে প্রোডাক্ট গুলোতে অফার আছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু তুলে রাখুন, স্পেশালি আমি পারফিউমের কথা বলবো, আই পেন্সিলের কথা বলবো, এগুলো কিন্তু পরবর্তী সময় অফারে আমরা আর পাবো না, তো অবশ্যই কিন্তু তুলে রাখা দরকার। এবং আজকে প্রোগ্রামটা কেমন লাগলো আপনারা কিন্তু শেয়ার করুন। থ্যাংক ইউ।